আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যান্ডউইচ মেকারে কিভাবে কেক বানানো যায় সেই রেসিপিটা। তো আমি আজকে ধাপে ধাপে দেখিয়ে দেব আপনাদেরকে। তো আমাদের এখানে কি কি লাগবে আমি বলে দিচ্ছি। 2টা ডিম আমরা সাদা অংশ আলাদা করে নেব, কুসুম আলাদা করে নেব। এখানে আমি নিয়েছি 2টা ডিম। তারপর এখানে আছে আমার আধা কাপ ময়দা, 5 টেবিল চামচ চিনি, 1 টিস্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন আমার এখানে তেল রয়েছে, আপনারা চাইলে বাটার দিতে পারেন। 1 টিস্পুনের মতো আমি ভ্যানিলা এসেন্স দেব। তারপর আমরা এগুলিকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, তাই প্রথম আমরা স্টার্ট করব ডিমের সাদা অংশকে আমরা ফেটিয়ে স্টার্ট করব। তো আপুরা আমরা হ্যান্ড বিটার নিতে পারি, ইলেকট্রিক বিটার নিতে পারি। ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট ফেটার পর আমাদের ফর্মটা আমরা 2-3 মিনিট ফেটার পর আমরা এতে দিয়ে দেব ডিমের কুসুমটা দিয়ে দেব। দিয়ে আমরা আবার ফেটিয়ে নেব ভালো করে মেশানোর পর আমরা এতে দিয়ে দেব চিনি দিয়ে আমরা ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। বেশি ফেটানোর দরকার নেই, জাস্ট মিশিয়ে নিলেই হবে। তো আমরা ভালো করে মেশানোর পর এতে আমরা দিয়ে দেব তেলটা আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমরা ভালো করে মিশিয়ে নেব। ঠিক একইভাবে আমরা ময়দা মেশাবো, আস্তে আস্তে করে আমরা ময়দা মেশাবো। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমরা একটু মিশিয়ে নিলাম। তারপর আমরা প্রথমে 3 ধাপে আমরা ময়দাটা মেশাবো। প্রথম ধাপে অল্প করে দিয়ে আমরা আস্তে আস্তে ফোল্ডিংয়ের সাহায্যে এটাকে মেশাবো যেন মিশে যায়। তো প্রথম অংশ মেশার পর দ্বিতীয় অংশ দিয়ে দেব ময়দার। তারপর আমরা আবার মিশিয়ে নেব। তারপর তৃতীয়বার আমরা এভাবে দিয়ে তারপর আমরা বেকিং পাউডারটা দিয়ে দেব। বেকিং পাউডার দেওয়ার পর আমরা এটা ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটা যেন। তো আমাদের খামিরটা এখন রেডি। আমরা এখন আমাদের স্যান্ডউইচ মেকারটা আমরা ইলেকট্রিকে লাগিয়ে দেব। এটা 2 মিনিট আমরা প্রিহিট করব। তো প্রিহিট করার পর আমরা এতে তেল ব্রাশ করে নেব ভালো করে, যাতে আমাদের তুলতে অসুবিধা না হয়। তেলটা ব্রাশ করে নিলাম। তারপর আমরা একটা চামচের সাহায্যে খামিরগুলা সমানভাবে আমরা ছড়িয়ে দিলাম স্যান্ডউইচ মেকারে। তারপর আমরা এটি ঢেকে দেব। আমরা 5 মিনিট আমরা এটা এভাবে ঢেকে নেব। সবার স্যান্ডউইচ মেকার সেম না, তাই আপনারা 3 মিনিট পর অবশ্যই চেক করে নেবেন। আমার এটাতে 5 মিনিট সময় লাগে, তাই আমি 5 মিনিট অপেক্ষা করে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পর আমি টুথপিকের সাহায্যে দেখে নেব যে আমার কেকগুলো হয়ে গেছে কিনা। তো আমি টুথপিক দিয়ে দেখার পর দেখলাম যে না, আমার কেকটা হয়ে গেছে। এখন আমরা সুইচটা অফ করে নেব। অফ করে নিয়ে আমরা তাড়াতাড়ি আবার এটা বের করে নেব না, ঠান্ডা হতে দেব। অথবা কুসুম গরম হওয়ার পর আমরা চামচের সাহায্যে এটা স্যান্ডউইচ মেকারের সাথে থেকে তুলে নেব। তুলে নেবার পর আমরা এটা ট্রেতে সাজিয়ে নেব। এটা আপনারা চার সাথেও খেতে পারেন, অনেক মজা খেতে আর তাড়াতাড়ি, তাই সহজেই বানানো যায়। তো আপুরা আমাদের মজাদার স্যান্ডউইচ মেকারে কেকটা হয়ে গেছে। এটা অনেক ফ্লাফি, দেখতে অনেক সুন্দর। ইজিলি যে কোনো মেহমান আসলে তাড়াতাড়ি আপনি বানিয়ে এটা পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।